হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা কন্টিনিউ আমার এই কথা শুনছেন, অষ্টবক্র গীতা অধ্যায় 2 পার্ট 17 আজকে চলছে। এই অধ্যায় 2 পার্ট 17তে আমি যে অষ্টবক্রের কথা বলবো, যারা কন্টিনিউ আমার এই কথা শুনে যাচ্ছেন, আমি খুব সরল বাংলায় আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এমনভাবে কোনো কেউ দিয়েছে কিনা আমি বলতে পারবো না। আমি যতটা সরলভাবে দিচ্ছি এতে খুবই সহজভাবে বোঝা যায়। আমি কিছু কিছু জায়গায় ভাঙিয়েও দিচ্ছি, আজকেও তাই করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, দুই একটা কমেন্ট দেবেন। চলুন শুরু করি। আর সনাতন ধর্মের লোকেরা একটু এক জায়গায় থাকবেন। চলুন শুরু করি। অষ্টবক্র মুনি বললেন, বাসনাই হলো সংসার, তাই এইসব কিছুকে পরিত্যাগ করে দাও। আর যখন বাসনাকে পরিত্যাগ করে দেবে, বুঝে নেবে তুমি সংসারকে ত্যাগ করলে। তারপর শরীরের অন্তঃকরণ ও শরীরে যা কিছু চাওয়ার আছে তার সঙ্গে মনের কোনো সম্পর্ক বা বন্ধন থাকবেই না। অর্থাৎ বাসনা ত্যাগ করলে তা ধীরে ধীরে মনের অন্তঃকরণও হয়ে যাবে। আর যা কিছু বন্ধন আছে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। সবই তখন একই রকম লাগবে। নিজের শত্রু কাম, ভোগ, অনর্থ হওয়া অর্থ এর সঙ্গে সম্পর্কযুক্ত ধর্মকে ছেড়ে সর্বদা যদি এই সব কিছুকে উপেক্ষা করে আর তার সঙ্গে থাকা কোনো ভাবই যখন থাকবে না, আর কোনো দ্বন্দ্ব মনে থাকবে না, কোনো পরিস্থিতিতেই মন চঞ্চল হবে না, কোনো সম্বন্ধই থাকবে না, মিত্র, জমি, ধন, মহল, স্ত্রী, উত্তরাধিকার ইত্যাদি সমস্ত কিছু সম্পত্তি আর ইন্দ্রজালের মতন 3 দিন অথবা 5 দিনের বস্তু ভেবে নিয়ে দেখো আর বোঝো। অষ্টবক্র মুনি কি সুন্দর রাজা জনককে বলছেন যে জমি, ধন, মহল, স্ত্রী, উত্তরাধিকারী সম্পত্তি, বিষয় আশায় সমস্ত কিছু 3 দিন বা 5 দিনের ভেবে দেখো আর বোঝো। যেখানে যেখানে সংসার আছে সেখানে সেখানে তৃষ্ণা আছে। পৌর বৈরাগ্য আশ্রয় নিয়ে তৃষ্ণাকে ছেড়ে দাও আর সুখী হয়ে যাও। বন্ধনের স্বরূপ শুধু আর শুধু তৃষ্ণা। তাহলে বন্ধনের স্বরূপ কিন্তু শুধু তৃষ্ণা, মানে যার যার সঙ্গে বন্ধন আছে, কোনো না কোনো কিছু চাওয়া পাওয়া, দেয়া থোয়া, নানান কিছু জড়িয়ে আছে, এগুলোই বন্ধন। তা তৃষ্ণাই আর তৃষ্ণা। আর এই তৃষ্ণার নাশকেই মোক্ষ বলা হয়। মানে এই তৃষ্ণাকে নাশ করে দিতে হবে। অর্থাৎ এই বিশ্বজগতের সংসারে যা কিছু চাওয়া পাওয়া আর ইচ্ছা হলো তৃষ্ণা। যদি তা থেকে বিরত হতে হয় তবে তৃষ্ণার নাশ করে দিতে হবে, আর না হলে মোক্ষ লাভ হবেই না। খুব মন দিয়ে শুনবেন সনাতনী ভাই বোনেরা। যদি আপনি ভগবানকে পাবার ইচ্ছাও প্রকাশ করেন তবে সেটাও তৃষ্ণা। হরে কৃষ্ণ। দৃশ্যমান সব কিছুতে অনাসক্ত হলেই বারবার কৃতজ্ঞতা আর আনন্দ হতে থাকে। তুমি একটি শুদ্ধ চেতন। মানে কি সুন্দর করে বলে দিলেন, তুমি একটি শুদ্ধ চেতন। অর্থাৎ তুমি একটি কেন? কারণ পুরো দৃশ্যমান জগতের সমস্ত বস্তু আকারের সঙ্গে যুক্ত বন্ধনে বন্ধী। কিন্তু যখন তুমি এই সমস্ত কিছুকে উপেক্ষা করবে তখন দেখবে তুমি একটি, মানে সমস্ত কিছুই এক। কারো কাছ থেকে কোনো দৃশ্যমান অথবা বন্ধন থেকে আলাদা নাও। এটাই অষ্টবক্র মুনি বলতে চাইলেন। অষ্টবক্র মুনি আরো বললেন, তুমি একটি শুদ্ধ চেতন, আর এই বিশ্ব জড় ও অসত্য। মিথ্যা জিজ্ঞাসু মনের ব্যক্তির জিজ্ঞাসা পরম প্রসিদ্ধি অবদ্ধি এসব কিছুই নয়। তাহলে অষ্টবক্র মুনি কি বোঝাতে চলেন? এই বিশ্বজগৎ জড় অসত্য, এগুলি মিথ্যা। আর যারা জিজ্ঞাসু মনের ব্যক্তি, জিজ্ঞাসার পরম প্রসিদ্ধ অবিদ্যার কিছুই নাই। তবে তুমি কোন কোন বস্তুকে জানতে চাও? রাজ্য, পুত্র, স্ত্রী, শরীর, সুখ, এইসবে তুমি জন্মের পর জন্ম নিয়েও এর মধ্যেই পড়ে আছো। আসক্তি থাকলে তবে আবারও জন্মের পর জন্ম এগুলি নিয়েই থাকবে। এটা একটা বন্ধন। কিন্তু তুমি বুঝতেই পারোনি এখনো যে এগুলি কখনো তোমার ছিলই না। এগুলি সব একসময়
নষ্ট হয়েই যায়। এগুলি যতদিন ছিল তোমার কাছে, যতদিন তুমি ছিলে, জগৎ তোমার। তবে যার উপর এত আসক্তি, আসলে সেই সব বস্তু কি আসলেও তোমার না? তা তো তোমার ছিলই না, এটাই সত্য। ধন, ভোগ, এমনকি পুণ্য কাজ কর্ম যা তুমি করেছো, তার থেকেও তোমার মুক্তি নিতে হবে। এর ওপরেও তোমার আসক্তি রয়েছে। ব্যাস, অনেক হয়েছে, ব্যাস এখানেই শেষ করো। এই সংসারের ঘোর জঙ্গলে অথবা সাধনায় মনের মধ্যে শান্তি পাওয়া যায় না। জানি না কত কত জন্ম যে তুমি মন, শরীর, বাণী দিয়ে কষ্ট ভোগ করে চলেছ, আর না জানি কত কত দুঃখ ভোগ করে এসেছো। আর নয়, তুমি এমন এগুলিকে উপেক্ষা করো, তার থেকে বিরাম নাও। ভাব থেকেই অভাব, আর অভাব থেকেই ভাব, ভাবের রূপ হলোই বিকার। এইভাবেই নিরন্তর চলতে থাকে, যা স্বভাবতই এইরকম। যে একবার বুঝে যায়, যে একবার এভাবেই নিশ্চিন্ত হয়ে যায়, জন্মের পর মৃত্যু, আর মৃত্যুর পরে আবার জন্ম, যা নিরন্তর চলতে থাকে, আর না কোনো শুরু আছে আর না কোনো শেষ, যা অবিরাম চলতেই থাকে, আর নিশ্চিত যে হয়ে যায়, সে বিকার ও ক্লেশ থেকে সম্পূর্ণ রহিত হয়ে যায়, আর তার অনাশ সদা সর্বদা শান্তি প্রাপ্তি হয়, যা এক অদ্ভুত শান্তি, যা কোনো কিছু পাওয়ার জন্য নয়, আর কোনো কিছু হারানোর জন্য নয়। শান্তি আর শান্তি। ঈশ্বরই একমাত্র এই সমস্ত দৃশ্যমান বস্তুর নির্মাতা, আর কেউ নয়। যে একবার এইভাবে ভেবে নেয় বা চিন্তা করে নেয় তার সব কিছু আশা আছে, সব কিছু সেই আশা গলে জল হয়ে যায়, আর তারপর তার সব কিছু শান্ত হয়ে যায়। আর একবার তার আর কোনো কিছুর ওপরেই একবারও কোনো কিছুর ওপরে কোনো আসক্তিই থাকে না। তখন সময়েরও কোনো আপত্তি থাকে না। মানে কখন সকাল, কখন বিকাল, কখন শীত, কখন গরম, ধন সম্পদ এসবের উপরেও কোনো লোভ থাকে না। কি আমার, কোনটা অন্যের, আর কতটাই বা আমার, আর কতটাই বা আমার নয়। যা আজ আমার তা পরে অন্যের হবে, এমন ভাবে যে একবার চিন্তা করে নেয়, সে সর্বদা শান্ত থাকে, আর সমস্ত ইন্দ্রিয় সব সময় নিয়োগ করে থাকে। সেই সর্বদা সমস্ত ইন্দ্রিয়কে নিয়োগ করে থাকে এবং সমস্ত ইন্দ্রিয়কে বশ করে নিতে পারে, আর সে সদা সুস্থ থাকে। না তো সেই ব্যক্তির যা কিছু প্রাপ্ত তা প্রাপ্ত করার ইচ্ছাও রাখে না, না তো সে ব্যক্তি তার কাছে থাকা কোনো বস্তু যখন নষ্ট হয়ে যায় তার জন্য তিনি শোকও প্রকাশ করেন না। সুখ দুঃখ জন্ম মৃত্যু সবই প্রারব্ধ থেকেই আসে, যা স্বভাবতই এমন। যে একবার নিশ্চিন্ত হয়ে যায় যে ঠিক এইভাবেই চলতে থাকা দৃষ্টিতে সাধ্য বলে কিছু নেই, সে কোনো পরিশ্রম করে না, আর কর্ম করেও সে তা তৃপ্ত হয় না। এই সংসারে চিন্তা থেকেই দুঃখ আসে। দেখুন সনাতনী ভাই বোনেরা, এই সংসারে এমন কি আছে যার চিন্তা নাই? কে আছে এই সংসারে যে যার কোনো চিন্তা নাই? আর এই চিন্তাই দুঃখের কারণ। মহামণি অষ্টাবক্র যে এই সর্বপ্রথম যে চিন্তা থেকে বিরাম নাও, তিনি বললেন যে সর্বপ্রথম এই চিন্তা থেকে বিরাম নাও, আর এই বিশ্বজগতে যা কিছু আছে তা আজ আছে, কাল নাই। মানে কাল তোমার থাকবেও না। আসলে কাল তুমিও তো থাকবে না, তা তোমার থাকবে কি করে? বন্ধন টন্ধন সবই তো চলে যাবে। ঠিক এইভাবে নিজেকেও ভাবতে বললেন, যা আজ তোমার আছে তা কি কালও তোমার কাছেই থাকবে? যতদিন মনে আসক্তি আর চাওয়া পাওয়ার চিন্তা থাকবে, ততদিন আমাদের জন্মের পর জন্ম নিতেই হবে। যতক্ষণ না আমরা ভাববো যে আমরা আমাদের শরীরে পঞ্চভূত দ্বারা নির্মিত, আর যা আজ আমার কাছে আছে অতীতে তা অন্য কারো কাছে ছিল, তবে যা আমারই না
তা কি করে আমার ভাবছি। সুন্দরভাবে অষ্টবক্রমুনি এখানে কথাটা বললেন। আজকে যে আমি আমার করছি, জমি জায়গা ধন সম্পত্তি, এগুলোকে আমি নিয়ে এসেছিলাম? নিয়ে আসিনি। তো সেগুলো এখানেই ছিল এবং অন্য কারো ছিল, সেটা আজ এখন আমার হয়েছে। কিন্তু আমি ভাবছি এগুলো সবই আমার। তবে তবে আমার কি? আর যদি প্রাপ্তি হয় তবে কি তা আমার সঙ্গেই থাকবে, নাকি তা ভবিষ্যতে অন্য কারো হয়ে যাবে? তাহলে এবার ভাবতে হবে, তাহলে আমার কি? আমি যারটা নিয়েছি সে অন্য কারোর, আবার আমি আজকে আমার, কাল সেটা আবার অন্য কারো হয়ে যাবে। তাহলে আমার জন্য তো কিছুই থাকছে না। তা যেহেতু অন্যেরটা আমার কাছে আসছে, আমারটা অন্যের কাছে চলে যাচ্ছে, তাহলে সমস্তটাই মিথ্যে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।